আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তাদের কি অবস্থা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার 25 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এবং যাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, তখন সে বলবে, আরে আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমার আমলনামা যদি কি না দেওয়া হতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি যদি হিসাব সম্পর্কে যদি নাই জানতাম, আমলনামা সম্পর্কে যদি আমি নাই জানতাম, হিসাব নিকাশ সম্পর্কে যদি আমি নাই জানতাম, কত না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, অথবা মৃত্যুটা যদি আমার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত, অর্থাৎ মৃত্যু হয়েছে শেষ, আর যদি পুনরুত্থান না হতাম, হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়ানো না লাগতো, এভাবে যদি শেষ হয়ে যেত, মৃত্যুটাই যদি শেষ পরিণতি হয়ে যেত, তাহলে কত না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুটাই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যেত, এটা কত ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই, আমার কোটি কোটি টাকা ব্যাংকলেস, বাড়ি গাড়ি অট্টালিকা কিছুই আজকে আমার কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না। এই ধন সম্পদ দুনিয়াতে ছেড়ে আসছে, এখন আখিরাতে কি অবস্থা থাকবে? উলঙ্গ শরীর নিয়ে, কিছুই থাকবে না সাথে, শুধু থাকবে নেক আমল আর বদ আমল। আমল ছাড়া কিছু যাবে না, টাকা পয়সা ধন সম্পদ এগুলো কি যাবে? যাবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার থেকে আমার ক্ষমতা ছোট হয়ে গেছে, আমার আজকে কোনো ক্ষমতা নাই, আজকে আমার কোনো শক্তি নাই। দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, আমি হেলো বলার সাথে সাথে কত পুলিশ প্রশাসন দৌড়ে চলে আসতো, আমার কত ক্ষমতা ছিল, আমি হেলো বলার সাথে সাথে তাকে মেরে ফেলা হতো। এইভাবে আমার ওয়ার্ডারে কত অঘটন ঘটানো হতো, আমার কত ক্ষমতা ছিল, আমি দুনিয়ার ক্ষমতাধর ছিলাম, এবং কি আমার কত মিজাইল ছিল, আমার কত রকমের অস্ত্র ছিল, আমার ভয়ে দুনিয়ার মানুষ কাঁপত। আলাকান্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আজকে আমার কোনো ক্ষমতা নাই। তখন ফেরেশতারা বলবে, ফেরেশতাদেরকে বলবে, খুবুহু, ধর তাকে, খুবুহু, তাকে ধর, ফাহুল্লাহু, তার গলার মধ্যে বেড়ি ফরা, খুবুহু, তাকে ধরো, ফাহুল্লাহু, তার গলার মধ্যে বেড়ি ফরাও। দেখেন না দুনিয়ার মধ্যে আজকে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু বাহিনী কত ক্ষমতা দেখায়, দুনিয়ার কত জালেম, কত মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন করে। আসরের ময়দানে বলবে, খুবুহু, তাকে ধর, ফাহুল্লাহু, তার গলার মধ্যে বেড়ি ফরাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে জাহান্নামের মধ্যে তাকে দগ্ধ করো, জাহান্নামে তাকে নিক্ষেপ করো। এবং ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে কি করে নাই? সে আল্লাহর উপর ঈমান আনে নাই, মহা প্রতিপালকের উপর সে ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে কি করে নাই? মিসকিনদেরকে খানা খাওয়ানোর ব্যাপারে, অন্ন দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে নাই। আলাইসা হাহুনা হামিম, সেখানে তার কোনো বন্ধুও থাকবে না, পরম কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তুআমুন, কোনো খাদ্য থাকবে না তার জন্য, ইল্লা মিন গিসলিন, কিন্তু তার জন্য থাকবে খাদ্য হিসাবে দগ্ধ থেকে, কাটা জায়গা থেকে যে পুষ নির্গত হয়, শুধু পুষটাই থাকবে তার জন্য। লা ইয়াকুলু ইল্লাল খাতিউন, এটা শুধু একমাত্র অপরাধীরাই পান করবে। খানার জন্য তার কি থাকবে? খানার জন্য তার শুধু একমাত্র থাকবে কি? খানার জন্য তার জন্য একমাত্র থাকবে পুষ, রক্ত, কুসা কিছুই থাকবে না। এবং কি তাকে যে বেড়ে দিয়ে বাঁধা হবে, সিলসিলাতিন, যে এমন একটা বেড়ি বাঁধা হবে, এমন একটা বেড়ি ফরানো হবে যেটার সাবউনা জিরান, যেটা 70 হাত লম্বা হবে, 70 হাত লম্বা বেড়ি তাকে ফরানো হবে।
এবং হাদিসের মধ্যে এসেছে যে এই বেড়িটার একটা কড়া, যে শিকল তাকে যে শিকল করানো হবে, ওই শিকলটার একটা কড়া এত ওজন হবে। যদি এটা আসমান থেকে নিক্ষেপ করে রাত্রের আগে আগে এটা দুনিয়াতে পৌঁছে যাবে। অথচ প্রথম আসমান পর্যন্ত দুনিয়ার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুতরাং পুরা বেড়িটা নিয়ে যদি তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়, বলা হয় হাদিসের মধ্যে এসেছে যে জাহান্নামের তলদেশে যাইতে যাইতে 40 বছর পর্যন্ত লাগবে। জাহান্নামের তলদেশে যেতে কত বছর সময় লাগবে? 40 বছর সময় লাগবে। অথচ দুনিয়াতে একটা কড়া এত ওজন নিক্ষেপ করলে রাত্রে আগে আগে এটা কি এটা দুনিয়াতে চলে আসে, অথচ দুনিয়ার জমিনে পড়বে। এটা 500 বছরের রাস্তা হওয়া সত্ত্বেও প্রথম আসমান পর্যন্ত দুনিয়া থেকে। অথচ জাহান্নামে তখন যদি পুরা বেড়িতে যদি নিক্ষেপ করে তাহলে কত সময় লাগবে? আরো দুটো সময় লাগবে ওজন হওয়ার কারণে। আর এটা যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় ওই লোক সহকারে, জাহান্নামীকে সহকারে, তখন যাকে যার আমলনামা বাম হাতে দেওয়া হয়েছে তখন বলে 40 বছর লাগে জাহান্নামের তলদেশে। তাহলে কত গভীর! এইভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দার আমলনামা যে জাহান্নামে যেটার কারণে বান্দা জাহান্নামে যাবে, আমলনামা ডান হাতে থাকলে সে জান্নাতে যাবে, আর আমলনামা বাম হাতে থাকলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে তার শাস্তি হবে এটা, তার শাস্তি হবে এটা। আর এই আমলনামা কি জিনিস? আমলনামা কি জিনিস? আমলনামা হলো বান্দার কৃতকর্মের ব্যাপারে সবকিছু একটা কিতাবের মধ্যে এভাবে লিপিবদ্ধ করে ফেরেশতারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়া উদিয়াল কিতাবু, ওই দিন কি করা হবে? হাশরের ময়দানে একটা কিতাব উপস্থিত করা হবে। উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, তখন অপরাধীরা ওই কিতাবের মধ্যে তার আমলনামা দেখিয়া, তার কৃতকর্মের যেগুলা লিপিবদ্ধ ছিল এগুলা দেখিয়া সে কি হয়ে যাবে? ভীতস্তম্ভ হয়ে যাবে, সে আতঙ্কিত হয়ে যাবে। ওয়ায়াকুলুনা, তারা বলবে, অপরাধীরা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আমাদের জন্য দুর্ভোগ। মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এখানের মধ্যে সমস্ত ছোট বড় যত আমার কৃতকর্ম আছে সব কিছু লিপিবদ্ধ করে লেখেছে, একটাও ছাড়ে নাই। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কিছু এই কিতাবের মধ্যে উপস্থিত রয়েছে, একটাকেও ছাড়া হয় নাই। ইল্লা আহসাহা, কিন্তু এটাকে গণনা করে রেখেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, এবং প্রত্যেকটা তার কৃতকর্ম ওই আমলনামার মধ্যে সে উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আর তোমার প্রভু অর্থাৎ রাসূলকে বলেন আপনার প্রভু তাদের প্রতি কারো প্রতি করা হবে না, কারো প্রতি কোনো জুলুম করবে না, অন্যায় করবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি অনুপরিমাণ যদি সৎ কর্ম করে না, আমল করে, সেদিন সেটা দেখতে সে নিজে দেখতে পাবে। আমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অনুপরিমাণ যদি অসৎ কর্ম করে, গুনাহের কাজ করে, সেদিন সেটাও সে দেখতে পাবে। আমাদের প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে ফেরেশতারা, ডান দিকের ফেরেশতারা বাম দিকের ফেরেশতারা লিখছে কিনা, তারা পর্যবেক্ষণ করতেছে, মনিটরিং করতেছে আমাদের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। বর্তমানে কোন সিসি ক্যামেরার সামনে কোনো অপরাধ সংঘটিত হয় না। এই বলে সর এখান থেকে চলে যা, কারণ এখানে সিসি ক্যামেরা আছে, এখানে দাঁড়ায় কোনো অপরাধ করা যাবে না, সরকার বিরোধী কোনো কাজকর্ম করা যাবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে
সিসি ক্যামেরা নির্ধারণ করে দিয়েছেন, কেরামান কাতিবিন ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। আমাদের তো ভয় আসে না যে আমরা অপরাধ তো করি, যে অপরাধগুলো যে মনিটরিং হচ্ছে, এই অপরাধগুলো যে লিপিবদ্ধ হচ্ছে, আমাদেরকে একটু ভয় আসে? ভয় আসে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসিসু বিহি নাফসুহু, এবং মানুষের অন্তরে যেটা কুপ্রবৃত্তি, যেটা তাকে কুমন্ত্রণা দেয়, এটা সম্পর্কে আমি রব্বুল আলামিন জানি। আমাদের দিলের মধ্যে বিভিন্ন রকমের খারাপ ধারণা আসে, আমাদের খারাপ চিন্তা ধারণা আসে। অনেক অপরাধ করার জন্য আমাদের নিয়ত হয় যে আজকে এটা করব, অমুকের মাছগুলো আজকে ধরে খাইয়ে ফেলবো, অমুকের জায়গা দখল করব, অমুকের উপর জুলুম করব, বিভিন্ন রকমের আমাদের কুপ্রবৃত্তি, অমুকখানে গিয়ে আমি কি করব, জানা করব, এরকম খারাপ বাসনা, খারাপ প্রবৃত্তিগুলা আমাদের দিলে জাগে। এগুলা সম্পর্কে যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর ব্যাপারে খবর রাখেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক বলেন আমি তোমার শাহরব যেটা আছে, তোমার এই রব থেকে আমি অতি নিকটে, অতি নিকটে। আমাদের রূহের ব্যাপারে, জানের ব্যাপারে, যে মালাকুল মউত আমার জান কবজ করবেন, আমার ব্যাপারও ওই ফেরেশতারা বেশি জানে, বেশি খবর রাখে। দুইজন ফেরেশতা, লিপিবদ্ধকারী দুইজন ফেরেশতা, লেখনওয়ালা, যারা লিপিবদ্ধ করে, যারা বান্দার কৃতকর্ম লেখে, দুইজন ফেরেশতা ডানে এবং বামের মধ্যে, ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা নিযুক্ত রয়েছে, বসা আছে। তারা বান্দা যেটাই করে সেটাই লিপিবদ্ধ করে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ পাক বলেন বান্দা যাই কিছু তার মুখে উচ্চারণ করে, ভালো মন্দ যাই কিছু বলে, যেটাই উচ্চারণ করে, ওই সংরক্ষিত ফেরেশতারা, মুহাফেজ ফেরেশতারা, তারা ওইগুলা লিপিবদ্ধ করে। তৎপর দুইজন ফেরেশতা রয়েছে, তারা ওগুলাকে সংরক্ষণ করে নেয়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে ডানে এবং বামে, তারা জানে আমরা কি করি, তারা মনিটরিং করছে। আমি খারাপ কথা বলি, ভালো কথা বলি, সব কিছুই এই ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। কিতাব আকারে এটা লিপিবদ্ধ হচ্ছে। এই আমলনামা আমার, এই কৃতকর্মের আমলনামা আমাকে হাসরের ময়দানে দেখানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 13 থেকে 13-14 নম্বর আয়াতের মধ্যে, ওয়া কুল্লু ইনসানি আলজামনাহু তায়রু ফি উনুকি অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। কুল্লু ইনসানি আলজামনাহু তায়রু ফি উনুকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষের ভালো মন্দ, ভাগ্যের ভালো মন্দ আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি, তার কাঁধে ঝুলিয়ে দিয়েছি। ভালো মন্দ আমার কি স্বাধীনতা আছে, আমি ইচ্ছা করলে ভালো করতে পারবো, ইচ্ছা করলে নামাজ না পড়ে ফজরের সালাত না আদায় করে ঘুমিয়ে থাকতে পারবো, আবার ইচ্ছা করলে আমি উঠিয়া আজান শুনিয়া নামাজও পড়তে পারবো। প্রত্যেক মানুষের কৃতকর্মের ভালো মন্দ, ভাগ্যের ভালো মন্দ তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সে ইচ্ছা করলে ভালো করতে পারবে, খারাপও করতে পারবে। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, ভালো করো আর খারাপ করো, তার প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, কিয়ামতের মাঠে আমি তার জন্য এমন একটা কিতাব বের করব, কিতাবান ইয়ালকাহু মানসুরা, যে কিতাবটা সে খোলা পাবে, উন্মুক্ত পাবে, তার কৃতকর্মগুলো সে নিজে চক্ষে দেখতে পাবে। তখন তাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে বান্দা তোমার কৃতকর্মের ব্যাপারে তুমি আজকে দেখো, তোমার কৃতকর্ম তুমি কি করেছো, সৎ করেছো নাকি অসৎ করেছো, তুমি আজকে তোমার কিতাবটা, তুমি তোমার আমলনামাটা তুমি নিজে পড়ে দেখো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজে যথেষ্ট। কেমন মহা মালিক হতে পারে যে তার হিসাবটা তার সামনে দেখছে,
তাকে বলা হবে যে তুমি কি এগুলো অস্বীকার করতে পারো? তখন অস্বীকার করার কোনো সুযোগ আছে? এগুলা কোনো অস্বীকার করার সুযোগ নাই। আর আমলনামা বাম হাতে দেওয়ার আগে বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তুমি এই আমলনামার যে তোমার যে আমল যেগুলা আমার ফেরেশতারা লিখেছে, যে কিতাবটা লিখেছে, এটা কি তুমি স্বীকার করো কিনা? যারা নির্দ্বিধায় গুনাহকে স্বীকার করবেন, হাদিসের মধ্যে এসেছে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যদি বলে আল্লাহ আমি তো করে ফেলেছি, আমি অপরাধী, আমি গুনাহ করেছি, আমার বাঁচার কোনো উপায় নাই, তখন তার কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে যদি ঈমানদার হয়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আর যে ব্যক্তি স্বীকার করবে না, তখন তার কি অবস্থা হবে? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, হাসরের ময়দানে প্রত্যেককে তার ওজর পেশ করার জন্য আল্লাহ পাক সুযোগ দিবেন। এমন কিছু বান্দা আছে যারা তাদের আমল স্বীকার করবে না, আমলনামা স্বীকার করবে না। তখন এক ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আপনি আজকে আমাকে স্বাধীনতা দিবেন। কি দিবেন? আপনি কি আমার প্রতি আজকে কি আমার প্রতি কি কোনো জুলুম করা হবে? বল না, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। বলে যে আমাকে আজকে জুলুম থেকে মুক্ত করা হবে। বলে হ্যাঁ, তোমাকে আজকে জুলুম থেকে মুক্ত করা হবে। তখন প্রত্যেকের ওজর পেশ করার জন্য তাকে সুযোগ দেওয়া হবে। তখন বান্দার আমলনামা বাম হাতে দেওয়ার আগে তাকে বলবে, ও বান্দা তুই এগুলা স্বীকার করিস কিনা, এই অপরাধগুলো তুই সংগঠিত করেছিস কিনা? বেদিন কাফেররা তারা এই আমলগুলো স্বীকার করবে না, তারা অস্বীকার করবে এবং বলবে, তারা কি বলবে? রব্বুল আলামিন আজকের দিনে আমি ছাড়া আমি আর কাউকে সাক্ষী মানি না, কাউকে আর সাক্ষী মানি না। অর্থাৎ আমার শরীর, আমি দেহ ছাড়া, আমি ছাড়া আর কাউকে আমি সাক্ষী রূপে আজকে গ্রহণ করব না। তাও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগ দান করবেন। ওই বেদিন কাফের যখন, পাপিষ্ঠরা যখন তাদের অপরাধ স্বীকার করবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওরে বান্দা, আজকে তুমি তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, সাক্ষী রূপে তুমি নিজের জন্য নিজেই যথেষ্ট। তখন বান্দার জন্য, তখন ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা দলিল স্থাপন করবেন, প্রমাণ স্থাপন করবেন, তিনটা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করবেন। এক নাম্বার, জমিনকে বলবেন, এ জমিন তুমি সাক্ষী দাও, কোন স্থানে কোন জায়গায় বান্দা এই কি কি অপরাধ করেছে তুমি সবগুলা বলে দাও। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন জমিনে সমস্ত কিছু তার বর্ণনা করে দিবেন, কোথায় কোন জায়গায় কোন জমিনে কি কি অপরাধ সংঘটিত করেছে, কি অপরাধ করেছে সবকিছু সে বলে দিবেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তার প্রভু, তোমার প্রভু তোমাকে আদেশ দিয়েছে, রব্বাকা আওহা লাহা, তোমার প্রভু তাকে আদেশ দিয়েছে, জমিনকে আদেশ দিয়েছে, সেজন্য বলবে। তখন জমিনে নির্দ্বিধায় সমস্ত তার অপরাধগুলা বৃত্তান্ত বর্ণনা করবেন। তারপরেও যদি বান্দা স্বীকার না করে, দুই নম্বর দলিল হিসেবে স্থাপন করবে, বলবে যে আমার দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত যে করেছি, যে তারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুইজন ফেরেশতারা যে লিপিবদ্ধ করেছে, তারা তোমার প্রতি কোনো জুলুম করে নাই। তারা সমস্ত কিছু তারা কি করে দিবেন? তারা তার সমস্ত লিপিবদ্ধ যেই তার আমলের লিস্টটা আছে এগুলা বের করবেন। কুল্লু ইনসানি আলজামাহনাহু তায়রু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। প্রত্যেক মানুষকে তার গর্দানের মধ্যে, তার গলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ করা, ভালো মন্দের তার তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছেন। ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ ফল পাবে। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, তখন তার জন্য একটা কিতাব বাহির করা হবে, একটা কিতাব আনা হবে। যে কিতাবটা সে পড়বে, যেটা ফেরেশতারা লিপিবদ্ধ করেছেন, এটাকে সে উন্মুক্ত পাবে, খোলা অবস্থায় পাবে। তখন তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। যখন বান্দা দ্বিতীয়বার আবার স্বীকার করবে না যে ফেরেশতারা আমার প্রতি জুলুম করেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয়বারে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের সাক্ষী, নিজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ স্বরূপ তাকে তার জন্য কি করবে, স্থাপন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক কি করবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তার মুখের মধ্যে মোহর মেরে দিবেন, সিল মেরে দিবেন, যেন কথা না বলতে পারে, নিজের থেকে কোনো কথা না বলতে পারে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাত সাক্ষী দিবে, হাত দ্বারা কি অপরাধ সংঘটিত করেছে, আল্লাহ পাকের কি নাফরমানি করেছে, কি গুনাহ করেছে। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর সাথে কথা বলবে, তার হাত কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এবং তার পাওকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী স্বরূপ, প্রমাণ স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করবেন। ওয়াতাশহাদু আরজুলুহুম, তার পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, সে কি কি কর্ম করেছে, সমস্ত তার কর্মের ব্যাপারে সে এই তার কি সাক্ষী দিবে, তার পা সাক্ষী দিবে, সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের অথবা সূরা হামিম সিজদার মধ্যে ইরশাদ করে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, যখন তাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, শাহিদা আলাইহিম, তার বিপক্ষে সাক্ষী দিবে, সামউহুম, তার কান সাক্ষী দিবে, কান দ্বারা কি কি গুনাহ করেছে কান সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম, চোখ দ্বারা কি কি গুনাহ করেছে, কি কি অপরাধ করেছে, এই চোখ সাক্ষী দিবে। কান দ্বারা আমাদের গুনাহ হয়নি, গান বাজনা শুনেনি, শুনে খারাপ কথা শুনেনি, শুনে তারপরে চোখ দ্বারা খারাপ জিনিস দেখেনি, চোখ সাক্ষী দিবে, তার বিরুদ্ধে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, তার ত্বক সাক্ষী দিবে, তার দেহের চামড়া যেগুলা ত্বক, এগুলা সাক্ষী দিবে, কোথায় কি অপরাধ করেছেন, এই শরীর দ্বারা কি কি অপরাধ করেছে, কোথায় কোথায় করেছে, কোন মহিলার সাথে অপকর্ম করেছে, কি কি হারাম ভক্ষণ করেছে, এই ধরনের যত আল্লাহ পাকের নাফরমানি আছে সব কিছু সে বলে দিবে, তার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, সে কি কি কর্ম করেছে, কি কর্ম করেছে, সব কিছুর ব্যাপারে সাক্ষী দিবে। যখন তার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, চিল মেরে দেওয়া হলো, যখন তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিচ্ছে এভাবে, সে আর কোন নিজের মন থেকে কোনো কথা বলতে পারছে না, তখন সে বলবে, অপরাধীরা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তারা তার চামড়া, কলু সে বলবে, লিজুলুদিহিম, তার চামড়াকে বলবে, তার ত্বককে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তার অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ, কেন আমার বিরুদ্ধে আচরণ করছো, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমার বিরুদ্ধে তোমরা সাক্ষী দিচ্ছ। ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই,
তখন তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে বাক শক্তি দান করেছে কথা বলার জন্য, কানকে, চক্ষুকে, ত্বককে, হাত পাওকে, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? বাক শক্তি দান করেছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে রব্বুল আলামিন আজকের দিনে প্রত্যেক জিনিসকে কথা বলার শক্তি দান করেছেন, যিনি তিনি কে? আল্লাহ পাক শক্তি দান করেছেন। আল্লাহ কি পারে কি পারে না? হাত পা দ্বারা কথা বলা কি পারে কি পারে না? যে আল্লাহ এ মুখ দ্বারায়, এই সামান্য গোস্তের টুকরা দ্বারায় কথা বলাইতে পারে, হাত দ্বারায় পারে না? চোখ দ্বারায় পারে কি পারে না? কান দ্বারায় পারে কি পারে না? আল্লাহ সব কিছুই পারেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন প্রথমবার, ওয়া ইলাইহি তুরজাউন, আর তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তার দিকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। এই তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে, বলবে হায় রে, এ তোর দেহের জন্য, এই ফ্যাটের জন্য আল্লাহর নাফরমানি করেছি, সুদ ঘুষ খেয়েছি, অপরাধ করেছি। শরীর ভালো রাখার জন্য, চোখ ভালো রাখার জন্য, প্রাণ ভালো রাখার জন্য, আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য, তোদের জন্য আমি এই অপরাধ গুলা করেছি। তোরা কেন আজকে আমার বিরুদ্ধে আচরণ করছিস? ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম, এবং তোমরা এটা মনে করেছো যে তোমরা হাত পা এগুলাকে লুকাতে না অপরাধ থেকে, আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আল্লাহ লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। মনে করছিল যে এই অপরাধ করার সময় হাত দ্বারা, পাও দ্বারা, চোখ দ্বারা, কান দ্বারা মনে করছে এগুলাকে অপরাধ করার সময় লুকাইতো না। অপরাধ করার সময় অপরাধ লুকায় কিনা? অপরাধ লুকায়, অপরাধীও লুকিয়ে থাকে, কিন্তু তার এই দেহগুলা সে লুকাইলো না। কেন লুকাইলো না? সে মনে করছিল আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, হাত সাক্ষী দিবে না, পাও সাক্ষী দিবে না, এগুলাকে সে লুকায় নাই, এগুলা দ্বারাই অপেন অপরাধ করেছে। যদি জানতো যে এগুলা কি, যদি সে বিশ্বাস করত যে এগুলা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন কি করতো না? এই হাত, চোখ দ্বারায়, পাও দ্বারায় অপরাধ করতো না, আল্লাহ পাকের নাফরমানি করতো না। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, কিন্তু তোমরা মনে করছিলা অনেক কিছু, তোমরা যা কিছু করো, লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা অনেক কৃতকর্ম করো, অনেক অপরাধ করো, তোমরা মনে করছিলে এগুলো আল্লাহ পাক জানে না। আল্লাহ পাক জানে না এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের মধ্যে সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন সাক্ষী দিবে, তার জবান সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? জবান সাক্ষী দিবে। ওয়া আইদিহিম, তার হাত সাক্ষী দিবে। ওয়া আরজুলুহুম, তার পাও সাক্ষী দিবে। বিমা কানু ইয়ামালুন, সে কি কি আমল করেছেন। এটা হলো সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন। সূরা নূরের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারা না, সূরা নূর। তাহলে আগের আয়াতে বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে যে মুখের মধ্যে মোহর মেরে দিবে, কোনো কথা বলতে পারবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে জবান সাক্ষী দিবে। তাহলে মোহর মারলে জবান কিভাবে সাক্ষী দিবে? তাফসীরের কিতাবের মধ্যে লেখে যে নিজ থেকে কোনো কথা বলতে পারবে না, জবান দ্বারা যে সমস্ত গুনাহ করেছে, অন্যায় করেছে, গালিগালাজ করেছে, আল্লাহ পাকের বিরুদ্ধে আচরণ করেছে, জবান ঠিক ঠিক সে অপরাধগুলো বলে দিবে, একটাও বেঠিক বলবে না। অর্থাৎ তার মন থেকে, নিজ থেকে কোনো কিছু বানাইয়া চুরাইয়া মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। তাহলে আমাদের এই দেহের জন্য যে আমরা অপরাধ করতেছি, এগুলার দ্বারা যে এগুলারকে
সুস্থ রাখার জন্য যে আল্লাহ পাকের নাফরমানি করি, এগুলো তো আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য আমরা সাবধান হয়ে যাই। আমরা যে অপরাধ করি, মনে করি যে হাত দ্বারা অপরাধ করে তো কেউ তো দেখে নাই, এই হাত আমার জন্য সাক্ষী হয়ে যাচ্ছে, ফেরেশতা সাক্ষী হয়ে যাচ্ছে, যে জমিনে অপরাধ করছি, গুনাহ করছি, সেটা সাক্ষী হয়ে যাচ্ছে, আমার দেহ সাক্ষী হয়ে যাচ্ছে। তাহলে অপরাধ লুকানোর কোনো জায়গা আছে? পার হওয়ার কোনো জায়গা আছে? জায়গা নাই। তখন এই তিনটা অপরাধ, তার অপরাধের ব্যাপারে তিনটা সাক্ষী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ থেকে যখন সাক্ষীটা প্রমাণ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তার বাম হাতকে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিকে দিবেন এবং ঘাড় মটকাইয়া পিছনের দিকে দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও অপরাধী, ও গুনাহগার, আজকে তোর আমলনামা তুই নিজে পড়ে দেখ, তোর হিসাবটা তুই নিজে নেওয়ার জন্য যথেষ্ট। অপরাধ যখন স্বীকার করলো না বেদিন কাফেরেরা, অপরাধীরা, তখন জমিনকে সাক্ষী বানালেন আল্লাহ, কেরামন কাতিবিন যারা ফেরেশতারা লেখে তাদেরকে সাক্ষী বানালেন, এবং কি নিজের দেহকে সাক্ষী বানালেন। আর সেও বলছে যে আল্লাহ, আমি আমার ছাড়া আজকে কাউকে সাক্ষী রূপে গ্রহণ করবো না। আল্লাহ কিন্তু এটা তাকে সুযোগ দিয়েছেন, দেখা যাচ্ছে তার নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিচ্ছে তার বিরুদ্ধে। তখন তার আমলনামা বাম হাতে আসবে। এক বাম হাতে যখন বান্দার আমলনামা দেওয়া হলো, দেওয়া হওয়ার পরে তাকে এভাবে ছেড়ে দেওয়া হবে না, যখন বাম হাতে আমলনামা দেওয়া হলো, তখন কি করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু, তাকে ধরো। তাকে কি ধরো? খুযুহু, তাকে ধরো। ফাগুল্লুহু, তার গলার মধ্যে বেড়ি ফরাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপরে তাকে জাহান্নামের মধ্যে দগ্ধ করো, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা ৭০ জিরান ফাসলুকুহু, এরপরে ৭০ হাত বা ৭০ গজ লম্বা শিকল দ্বারায় তাকে ভালো করে বাঁধো। এই শিকলের একটা কড়ি যদি জমিনে যদি আল্লাহ পাক ফালায়, এটা ওজন এত যে রাত্র হওয়ার আগে আগে জমিনে পড়বে, অথচ প্রথম আসমান পর্যন্ত ৫০০ বছরের রাস্তা, এত ওজন। আর যদি শিকলের সামনের অংশ যেটা, এটা যদি সহকারে তাকে যদি কোথায় ফালানো হয়, তাকে জাহান্নামে নিক্ষেপ করানো হয়, বেড়ি সহকারে, শিকল দিয়া বান্ধা অবস্থায় সহকারে, বলা হয়েছে যে ৪০ বছর লাগবে জাহান্নামের তলদেশে যেতে, এত ওজন হবে। এটা হলো বাম হাতে আমলনামা আসার যাদের আসবে তাদের কি অবস্থা। এই একটা জায়গা, যে জায়গার মধ্যে কি হবে? কেউ কাউকে পরিচয় দিবে না। তাহলে আমরা এই জন্য এই বিপদে মুহূর্তগুলোর মধ্যে বাঁচার জন্য, আমলনামা ডান হাতে আসার জন্য বেশি বেশি চেষ্টা, ফিকির, আমল করার দরকার আছে না নাই? গুনাহ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করেন।